হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে টেট 1 দ্বিজেন্দ্রলাল থেকে নিয়ে এসেছি ক্লাস। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। সো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। টেট 1 থেকে বাংলা সাহিত্য দ্বিজেন্দ্রলাল রায়। সো প্রথমেই জেনে নেব জন্ম। তার জন্ম হয়েছে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম হয়েছে 1863 খ্রিস্টাব্দে। তার গ্রাম ছিল নদিয়ার কৃষ্ণনগরে, নদিয়া জেলা কৃষ্ণনগরে। পিতার নাম কার্তিকেয় চন্দ্র, মাতার নাম প্রসন্নময়ী দেবী। তো দ্বিজেন্দ্রলাল জন্মগ্রহণ করেছেন 1863 খ্রিস্টাব্দে। তার গ্রাম ছিল নদিয়া জেলা কৃষ্ণনগরে। তার পিতার নাম কার্তিকেয় চন্দ্র এবং মাতার নাম প্রসন্নময়ী দেবী। তারপর রয়েছে সামাজিক নাটক। তিনি নাটক লিখেছিলেন, তিনি একজন নাট্যকার ছিলেন। তার সামাজিক নাটকের নাম হলো কি পরপারে আরেকটা বঙ্গনারী। পরপারে বঙ্গনারী কে লিখেছেন? এটা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তিনি লিখেছেন নাটক, সামাজিক নাটক পরপারে এবং বঙ্গনারী। আর রয়েছে পৌরাণিক নাটক। পৌরাণিক নাটক ছিলেন পাষাণী, সীতা এবং ভস্ম। ঐতিহাসিক নাটক তারাবাই, রানা প্রতাপ সিংহ, দুর্গা দাস, সোরার রোস্তম, তারপর রয়েছে নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত এবং সিংহল বিজয়। এগুলি হলো কিছু ঐতিহাসিক নাটক। প্রহসন এক ঘরে কল্কি অবতার, বিরহ, তারপর রয়েছে স্পর্শ বা সুখী পরিবার, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম এবং আনন্দ বিদায়। এগুলি হলো কিছু প্রহসন। তো তিনি ছিলেন একজন বেসিক্যালি নাট্যকার। তো তিনি সামাজিক নাটক, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, বিভিন্ন ধরনের তিনি নাটক লিখেছিলেন। তো সামাজিক নাটক হলে এই যে পরপারে বঙ্গনারী, পৌরাণিক নাটক হলে পাষাণী, সীতা এবং ভস্ম, ঐতিহাসিক নাটকগুলি এগুলি তারাবাই, রানা প্রতাপ সিংহ, দুর্গা দাস, সুরার রুস্তম, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত এবং সিংহল বিজয়। এগুলি হলো ঐতিহাসিক নাটক। তাছাড়া আরও রয়েছে প্রহসন রয়েছে, মানে বেসিক্যালি কমেডি তোমরা বলতে পারো। এই রয়েছে এখানে কিছু কমেডি। তো এগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে লাগবে। ধরো এরকম কোশ্চেন দিয়ে দিল, শাহজাহান এটা কে লিখেছেন? তো এটা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট রয়েছে কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থগুলির নাম হলো হাসির গান, মন্ত্র, আলেখ্য, ত্রিবেণী, আষাঢ়ে, আর্যগাথা, দ্য লিরিক্স অব ইন্ডিয়া। এগুলি হলো তার কাব্যগ্রন্থ। পেশায় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। আর তিনি অনেকগুলো নাটক লিখেছেন। তো তাদের কি বলা হয়? দ্বিজেন্দ্রলাল রায়কে বলা হয় নাট্যকার। অন্যতম শ্রেষ্ঠ রচনা হলো শাহজাহান। তার অন্যতম শ্রেষ্ঠ রচনা কি? শাহজাহান। দ্বিজেন্দ্রলালের পরিচিতি ডি এল রায় নামে পরিচিতি। ডি এল রায়ের গানগুলি হলো দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলি কি নামে পরিচিত? দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। যেরকম ধন্যধান্যে পুষ্পে পড়া, এই গানটি দ্বিজেন্দ্রলালের লেখা। এই গানটি কার লেখা? দ্বিজেন্দ্রলালের লেখা। ধন্যধান্যে পুষ্পে পড়া। আমার দেশ বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, এই গানটি কে লিখেছেন? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলি 4টি শ্রেণীতে বিভক্ত। কয়টি শ্রেণীতে বিভক্ত? 4টি শ্রেণীতে বিভক্ত। সেগুলি কি কি? নাটক 4টি শ্রেণী হলো প্রহসন, কাব্যমঠ, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক। নেক্সট রয়েছে হাসির গানের রাজা নামে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিলেন আনন্দ বিদায়। বিলাত বিরোধী সমাজের আচার আচরণকে ব্যঙ্গ করে লিখেছিলেন প্রায়শ্চিত্ত। বিবাহ ব্রতকে কেন্দ্র করে লিখেছিলেন সুখী পরিবার। নেক্সট রয়েছে জীবনীকার। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনীকার কে ছিলেন? দেবকুমার রায় চৌধুরী। সোরার রুস্তমের উৎস হল ফরদৌজি শাহনামা। দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল নাটক, সেটার নাম হলো ভীষ্ম। দ্বিজেন্দ্রলাল রায় শ্রেষ্ঠত্ব দেখেছেন ঐতিহাসিক নাটকে। সীতা নাটকটি লেখা হয়েছিল রামায়ণ এবং উত্তম রামচরিত অবলম্বনে। বিশ্বমৈত্রী এবং বিশ্ব মানবতার গান গাওয়া হয়েছে মেবার পতন নাটকে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম হলো তারাবাই। তারাবাই হলো একটি ঐতিহাসিক নাটক, আর এটা দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকে। দ্বিজেন্দ্রলাল রায় গভীর দেশভক্তির কথা বর্ণনা করেছেন মেবার পতন, দুর্গা দাস, পদ্মনাভ সিংহ নাটকে।
হিন্দুর প্রধান শত্রু কথাগুলি রয়েছে প্রতাপ সিংহ নাটকে। এটা বলেছিলেন কি পৃথ্বীরাজ। কর্ণ সিংহ আজ থেকে আমরা দু ভাই আর হিন্দু মুসলমান ভাই ভাই কথাগুলি রয়েছে শাহজাহান নাটকে। দেশের জন্য প্রাণ দেওয়া মহৎ কাজ, কিন্তু ধর্মের জন্য প্রাণ দেওয়ার চেয়ে মহৎ আর কিছু নেই কথাগুলি রয়েছে শাহজাহান নাটকে। গোছাতে চাস যদি রে এই হতাশময় বর্তমান বিশ্বময় জাগাতে তুল ভাইয়ের প্রতি ভাইয়ের টান কথাগুলি রয়েছে মেবার পতন নাটকে। মেবার পতন নাটকে। জননী আমার সত্যবস্ম ভঙ্গরাম, মা তোমার হোক পূর্ণ মনস্কাম, এই লাইনটি রয়েছে সীতা নাটকে। চন্দ্রগুপ্ত নাটকে বলা হয়েছে চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধি, চন্দ্রগুপ্তের বাহুবলের কথা। শাহজাহান নাটকে তুলে ধরা হয়েছে ঔরঙ্গজেবের দুর্ব্যবহার এবং শাহজাহানের করুণ জীবন। তোমার আসন আমার ওপর, তুমি জয়ী আমি বিজিত, এই কথাগুলি রয়েছে প্রতাপ সিংহ নাটকে। প্রতাপ সিংহ নাটকে এগুলি কিন্তু প্রতিটা নাম, এই লাইনগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে, কারণ বাংলা সাহিত্য থেকে কিন্তু মুখস্থের কোশ্চেনই আসতে দেখা যায়। তার জন্য এগুলি তোমাদেরকে একটু মুখস্থ করতে লাগবে, দরকার হলে তোমরা লিখে লিখে শিখো, তাহলে তোমাদের মনে থাকবে। এই নিবে নেক্সট রয়েছে তুমি বীর আমি কাপুরুষ, নিজ প্রতিশোধ নিতে গিয়ে জন্মভূমি সর্বনাশ করেছি, এই কথাগুলি রয়েছে কোন নাটকে? প্রতাপ সিংহ নাটকে। মৃত্যু, দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুবরণ করেন 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই, তবে তার আগে তোমাদের বলে দিই, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, কিংবা ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ সিলেবাসেরই নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ডিসকাশন, তারপর কনসেপ্টের শেষে কোশ্চেন আনসার আর MCQs রয়েছে। তাছাড়া মক টেস্ট রয়েছে, ক্লাসেস রয়েছে। তো তোমাদের যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে আমরা ক্লাসটা সেরে নিই। সো এখানে ফার্স্ট MCQটাই রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় কী নামে পরিচিত ছিলেন? DL রায়। অপশন নাম্বার এ, DL রায় নামে তিনি পরিচিত ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় কোথায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলা কৃষ্ণনগর। নদিয়া জেলা কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বর, দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলি প্রায় 500 গান কী নামে পরিচিত? দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। অপশন নাম্বারে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তিনি প্রায় 500টা গান লিখেছিলেন। হাসির গানের রাজা নামে কে পরিচিত? হাসির গানের রাজা নামে পরিচিত দ্বিজেন্দ্রলাল রায়। অপশন নাম্বার এ, দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোনটি রবীন্দ্রনাথকে আক্রমণ করে লিখেছিলেন? আনন্দ বিদায়। অপশন নাম্বার এ, আনন্দ বিদায়। দ্বিজেন্দ্রলাল রায় নিচের কোনটি বিবাহ বটকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন? এটা হবে অপশন নাম্বার সি, সুখী পরিবার। 7 নম্বরে রয়েছে নিচের কোনটি উৎস হলো ফিরদৌসির শাহনামা, সোরার রুস্তম, শাহজাহান, মেবার পতন, সিংহল বিজয়। তো কারেক্ট আনসারটা কেউ? কারেক্ট আনসার হবে সোরার রুস্তম। সোরার রুস্তম, অপশন নাম্বার এ। 8 নম্বরে রয়েছে নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর প্রকাশিত নাটক? পাষাণী, সীতা, ভীষ্ম, ওপরে কোনোটি নয়। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, ভীষ্ম। 9 নম্বর, জাতীয় নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠত্ব পরিচয় দিয়েছেন? পৌরাণিক নাটক, সামাজিক নাটক, ইতিহাসরয়ী নাটক, ওপরে কোনোটি নয়। কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, ইতিহাসরয়ী নাটক মিন্স ঐতিহাসিক নাটক। রামায়ণ এবং উত্তর রামচরিতের কাহিনী নিয়ে কোন নাটক রচনা করেছেন? পাষাণী, সীতা, ভীষ্ম, ওপরে কোনোটি নয়। কারেক্ট আনসার সীতা। অপশন নাম্বার বি, সীতা। 11 নম্বরে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? পাষাণী, তারাবাই, ভীষ্ম, মেবার পতন। কারেক্ট আনসার হলো মেবার পতন। অপশন নাম্বার ডি, মেবার পতন। প্রথম ঐতিহাসিক নাটক হলো মেবার পতন। নিচে কোন নাটকে গভীর দেশভক্তির কথা বর্ণনা হয়েছে? মেবার পতন, দুর্গাদাস, প্রতাপ সিংহ, উপরের সবগুলি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে উপরের সবগুলি। এগুলি সবগুলির মধ্যে কিন্তু দেশভক্তির কথা বলা হয়েছে। 13 নম্বরে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের পেশা কী ছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, শিক্ষক, উকিল, ওপরে কোনোটি নয়। কারেক্ট আনসার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ছিলেন। তিনি পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ছিলেন। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার।
সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিলাম, তারপর আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো। সো ফ্রেন্ডস, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই কিন্তু রয়েছে কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার এমসিকিউস। তার পাশাপাশি মক টেস্ট রয়েছে, ক্লাসেসের সুবিধা রয়েছে। তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে চাও প্রতিনিয়ত, সেটাও কিন্তু রয়েছে, সেটার জন্য তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া দ্য সাকসেস মাস্টার অ্যাপ তোমরা পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে, প্লে স্টোরের মধ্যে। সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ ডাউনলোড করে প্রতিনিয়ত মক টেস্টগুলো দিতে পারো, কোর্সেসগুলো চাইলে কোর্সেসগুলোও নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসের মধ্যে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।